all aspirants. Hope you all are doing well. So আজকে আমি একটা মিনি স্টাডি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে। বেসিক্যালি আমি দেখাবো যে আমি 3.5 ঘন্টা একটা টাইম স্কেডিউল করে কিভাবে আজকে দিনের মধ্যে 3টা ইম্পর্টেন্ট টপিক শেষ করলাম। ঘুম থেকে উঠতে অ্যাকচুয়ালি অনেক আজকে কি বলবো, সকাল সকাল উঠা হয়েছিল, কিন্তু পড়তে বসবো করে ঘরের বাকি হাউস হোল্ডিং কাজ করে বসতে একটু লেট হয়ে যায়। যাই হোক, 3টা টপিক যেটা আমি আজকে সিলেক্ট করেছিলাম যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মধ্যে শেষ করব। ফার্স্ট টপিক ছিল আমি একটু ম্যাথ করব, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মাথাটা পুরো একদম কি বলবো হ্যাং হয়ে থাকে। সো ম্যাথ করলে মাথাটা একটু কি বলে হ্যাংওভারটা কাটে আর কি। সো আমি আজকে যেহেতু আমি প্রাইমারি জবের জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর সাথে ব্যাংক জবেরও, সো প্রথমে আমি আজকে ম্যাথ করার জন্য করেছিলাম যে একটু শতকরার অঙ্কগুলো করি। পার্সেন্টেজ ইজ কী বলবো, সব জায়গায় মানে এই জিনিসটা থেকে একটা ম্যাথ চলেই আসবে। সো আমি কিছু টপিক সিলেক্ট করলাম ফার্স্টে, ওটার মধ্যে শতকরা যেহেতু ছিল, প্রথমে এই শতকরার অঙ্কগুলো দিয়ে স্টার্ট করলাম। কি বলবো, ম্যাথ করতে দেখা গেছে যে একটা সূত্র দিয়ে অনেকগুলো করা চলে যাচ্ছে, কিন্তু আবার এমন কিছু ম্যাথ ছিল যেগুলো নট অনলি কি বলে এই প্রাইমারিতেই এসেছে, বিসিএসেও এসেছিল কিছু ম্যাথ, ওগুলো এতে একটু টাইম লেগেছিল। যাই হোক, মানে যেই টাইম আজকে রেডি করেছিলাম ওটার মধ্যে দেখা যাচ্ছে আমি ম্যাথে কম টাইম দিব ভেবেছিলাম, কিন্তু আমার আজকে ম্যাথেই বেশি টাইম চলে গেছে। সো ব্লগটা দেখতে থাকতো, দেখবে যে কী হয়, ম্যাথে টাইমটা একটু বেশি লাগে। আই থিঙ্ক সবারই ম্যাথে একটু টাইমটা মানে প্র্যাকটিসের মধ্যে না থাকলে বেশি সবসময় লেগেই যায়। সো আমি করতেই আসি। সামটাইমস মনে হয় যে হ্যাঁ, ম্যাথগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এখন পাচ্ছি, আবার দেখা যাবে কালকে নিয়ে যদি বসি তখন আবার দেখা যাবে এই যে দেখো। তো আমি যেই ম্যাথগুলো আমার একটু আটকাচ্ছিল আমি ওগুলো পয়েন্ট আউট করে রেখেছিলাম, আর যেগুলো একই সূত্র এগুলো আমি বইয়ের মধ্যে সাইড দিয়ে লিখে রাখি, তাহলে আমার একটু ইজি হয় আর কি। যখন রিকল করি তখন আমার দেখে রিকল করতে ইজি হয়। অলরেডি 12টা বেজে গেছে। সো নেক্সট যে টপিকটা ধরবো, এটা ব্যাংকেও আসে, আবার প্রাইমারিতেও আসে। ব্যাংকে একটু বেশি আসে, অ্যানালগিতেও আসে, আবার কিছু ওয়ার্ড মিনিংস। সো এটা আমি চেষ্টা করি প্রতিদিন একটু পড়ার ওয়ার্ড মিনিংস। তাহলে কি হয়, আমার যে শুধু ব্যাংকের জন্যই হয় প্রিপারেশন না, অন্য সব কিছুর জন্যই প্রিপারেশন নিতে বা কি বলে একটু জানা হয়ে যায় আর কি। সো আমি এখানে এটা আসলে প্রিন্ট আউট করে নিয়েছিলাম, আমার জন্য সুবিধা হয়, তাই এখানে কিছু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে। সো ওগুলো আসলে আমি প্রতিদিন চেষ্টা করি প্র্যাকটিস করার, অ্যাটলিস্ট একটা ওয়ার্ড ধরে একটা, মানে লাইকে আজকে এ শেষ করব, পরের দিন বি, সি, ডি এরকম। তো আজকে আমি ডি পড়ছিলাম, আবার ডিটা আগেও শেষ হয়েছে, আমার এফ পর্যন্ত শেষ হয়ে গেছে হাই ফ্রিকোয়েন্সি ব্যারন্সের যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ছিল এটা। সো আজকে ডিটা আবার রিপিট করছিলাম, দেখা গেছে আমি অনেকগুলোই ভুলে গেছি। তো আবার আমি কিছু কোড ওয়ার্ড করে পড়ি, এটা হয়তো বা জানো, ভোকাবুলারি পড়ার জন্য যেই কোড কিছু মনে রাখলে দেখা যায় বাংলা অনেক কিছু ওয়ার্ড এটার সাথে কম্পেয়ার করে পড়লে তোমার ওয়ার্ডটা মনে থাকে। সো ওগুলি মাঝে মধ্যে লিখে রাখি যে আমি এটার জন্য এই ওয়ার্ডটা মনে রাখবো, এটার জন্য ওই ওয়ার্ডটা মনে রাখবো, তাহলে অনেক সুবিধা হয় আর কি। সো এই তো এভাবেই ইংলিশের ম্যাথের থেকে এখন আবার ইংলিশে আসলাম। আমি জানি না তো আজকে 3 ঘন্টার মধ্যে বা 3.5 ঘন্টার মধ্যে আমি কীভাবে শেষ করব 3টা টপিক। আসলে এইভাবে টপিক ওয়াইজ ধরে পড়লে জিনিসগুলো, বা তুমি যদি ঘন্টাটাকে ভাগ করে নাও, জিনিসটা খুব ইজি হয় তোমার জন্য শেষ করার জন্য। না হলে দেখা যায় তুমি একটা টপিক নিয়ে সারাদিন বসে আছো, তোমার শেষ হবে না। আর যদি একটা রানের মধ্যে থাকো তাহলে হয়ে যায়। এই যে আমার অলমোস্ট কমপ্লিট আজকে, আমি এখানে ডি যেই পার্টটা আছে ওইটা শেষ করেছিলাম আজকে। সো দেখছো প্রায় 1.5 ঘন্টাও না, একটু মাঝখানে আমি একটু উঠেছিলাম, আমি একটু নাস্তা করতে উঠেছিলাম তখন আজকে। দেন এরপরে যে টপিকটা ধরলাম যে বাংলা এখানে বিসিএসের কিছু প্রশ্ন আজকে, সেই মানে কি বলবো, বিসিএসের কিছু প্রশ্ন আছে, এখান থেকে আমি একটু স্টপ করলাম।
বিসিএসের যেই ইয়েগুলো ছিল প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ওগুলো বের করছিলাম, তাই টাইমটা স্টপ করে দিয়েছি। আমি একটা ঠিক করেছিলাম যে আমি 3.5 ঘন্টার মধ্যে আজকে 500টা প্রশ্ন শেষ করব। যাক, আমার অলরেডি 400টা শেষ হয়ে গেছে আর 100টা কালকে পড়বো। সো দ্যাটস অল।